হাইকোর্টের নিষেধাজ্ঞার প্রতিবাদে রাজধানীর দয়াগঞ্জ ও আগারগাঁয়ে বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। লোন করে তারা গাড়ি কিনছে, এই কিস্তি দিবে কে? ডক্টর ইউনূস দিবে এই কিস্তি? আওয়ামী কোন বিচারপতি? এটা আমরা কি রাজাকার এই দেশের? আমরা কি রাজাকার? আমরা কি রোহিঙ্গা? ব্রেকিং নিউজ। এবার বাংলাদেশের রিক্সা চালকরা দল বেঁধে রাজপথে নেমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। সকল রিক্সা চালক বলছেন শেখ হাসিনার মতো তাকেও দেশ ত্যাগ করতে বাধ্য করা হবে। সকল রিক্সা চালকের দাবি, আমরা 3 দিনের মধ্যে যেহেতু শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করতে পেরেছি, আমরা চাইলে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও 3 দিনের মধ্যে দেশ ত্যাগ করতে বাধ্য করতে পারি। তো ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি সাবধান হয়ে যান। তো প্রিয় দর্শক, হঠাৎ রিক্সা চালকদের রাজপথে আন্দোলন করার এই বিষয়টি কেন উঠে এসেছে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। জুলাইয়ের আন্দোলনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকাল সরকারের প্রধান উপদেষ্টা বানানোর ক্ষেত্রে শিক্ষার্থীদের পাশাপাশি বিশেষ ভূমিকা পালন করেছিলেন বাংলাদেশের সাধারণ শ্রমিকজীবী লোকেরা। কিন্তু এখন সেই উপদেষ্টা সাধারণ শ্রমিকজীবীদের পেটে লাথি মেরে তাদের রোজগার বন্ধ করে দিচ্ছে। বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন গরিব লোকেদের উপার্জনের একমাত্র আস্থা হলো অটো রিক্সা। বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে তারা শহরে এসে রিক্সা চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করে। হঠাৎ গরিব শ্রমিকজীবীদের উপর ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছে না সকল রিক্সা চালক। তাই তারা গতকাল 24 নভেম্বর রাজধানীর যাত্রাবাড়ি, মোহাম্মদপুর বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন। এখানে সাধারণ শ্রমিকগণ ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর কয়েকটি দাবি ছুড়ে দিয়েছেন। তার মধ্যে একটি দাবি হলো, অটোরিক্সা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমরা কিভাবে বাঁচবো? আপনি যদি অটোরিক্সা বন্ধ করে দেন তাহলে তার বিকল্পে আমাদেরকে কিছু একটা করে দিতে হবে। প্রধানমন্ত্রী হাসিনা খালে দাও, কেউ আমাকে খাওয়ান দেয়, আমরা সাপোর্ট করি, জাস্ট আপনারা ভালো লাগছে আপনার সাপোর্ট করি, কিন্তু আপনি তার জন্য জনগণের উপর অত্যাচার, নির্যাতন, রাস্তায় মানুষ চলতে পারে না, রাস্তায় চিন্তাই হবে, রাস্তায় ডাকাতি হবে, রাস্তায় অটো রিক্সা চালাইতে পারবো না, গরিব মানুষে কি করে খাইবো? পাও ধরে এরকম বাজাও করে রাখছি স্যার, কামছি স্যার, সকালবেলা বাইর হয়েছি স্যার, একটা কেউ কামে নেই। কারণ আমি অটো লয়ে ভালো, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খাইয়া লয়ে ভালোই আছি। কারণ যদি এই অটো বন্ধ করে দেয় আমার পেটে লাতিলে পড়ে যাবো, একদম আমার পর্বে পড়ে যাবো। কারণ আমি 1.5 লাখ টাকা কিস্তি লইছে, অল্প কদিন নিচ্ছে, তা আমি কিস্তি দিব কেমনে? বিগত সময় দেখেছি সরকার কোনো কর্মসংস্থান করতে পারেনি, বরং বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি মানুষ বেকার হয়েছে। অটো শ্রমিকেরা যেভাবে হোক যেমন হোক একটা অটো রুজি রোজগার করে সমিতি থেকে কিস্তি নিয়ে তারা রাস্তায় রুজি করে তাদের ছেলে এবং তাদের মেয়ে, তাদের মা বাবা, তাদের পেট রুজির জন্য তারা এই রোডে নামে অটো নেওয়া। কিন্তু এই অটো যদি তাৎক্ষণিকভাবে হাইকোর্ট বন্ধ করে দেয় তাহলে আমরা মনে করি যে দেশে চুরি ছিনতাই ডাকাতি এবং সন্ত্রাসী কার্যকলাপ বেড়ে। আমি গরিব পোলা পাইন, আমার মা নাই স্যার, আমার বাবু ওই জায়গায় থাকে না, গ্রামে থাকে স্যার, আমি এই জায়গায় আমার স্ত্রীরা নিয়ে থাকি স্যার। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি? ডক্টর মোহাম্মদ ইউনূস অটোরিক্সা বন্ধ করে দেওয়ার এই বিষয়টি আসলে ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে তা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।